এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ডক্টর, ডালি ঠিক হয়ে যাবে তো? প্লিজ বলুন না। ভারী আজব কাণ্ড। এই 24 ঘন্টা আগে আপনি মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন মিস্টার দেববর্মন, তখন উনি আমাকে এই একই কথাই জিজ্ঞাসা করেছিলেন। এখন আপনার ওয়াইফ নিজেই অসুস্থ হয়ে পড়েছেন আর আপনি এখন সুস্থ। এই সবকিছু সম্ভব হয়েছে শুধুমাত্র ডালির জন্য। আপনি ঠিক বলেছেন ডক্টর, প্রার্থনার জোর অনেক। ডালি ওর নিষ্ঠার জন্য, ওর ভক্তির জন্য, ওর প্রার্থনার জন্য আমার দাদাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। ডক্টর, এবারে আপনি ওনাকে সুস্থ করে দিন প্লিজ, কিছু একটা করুন। দেখুন, মেডিসিন আমি দিয়ে দিয়েছি, তবে ওনার জ্বর সারতে সময় লাগবে। আর মুখ দিয়ে বিষ টানতে গিয়ে কিছুটা সাপের বিষ ওনার শরীরেও গেছে, সেটা কিন্তু বেশ ভোগাবে। আর পায়ের ক্ষতটাও বেশ গভীর, তবে আশঙ্কার কিছু নেই। আমি যেভাবে ওনাকে ওষুধগুলো খাওয়াতে বলেছি সেভাবে চললে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ডক্টর, আপনি তো শুধু ডালির কথা বলছেন, আমার দাদা কেমন আছে বললেন না তো? রক্তিম বাবুকে সুস্থ করার জন্যই তো ওনার ওয়াইফ ঈশ্বরের সঙ্গে লড়াই করেছেন। উনি এখন সুস্থ, ধীরে ধীরে ক্লান্তি কেটে যাবে, তবে এখন কোনো ভয় নেই। থ্যাংক ইউ ডক্টর। শুনলেন তো ডক্টর কি বললো? কোনো কাজ করলে চলবে না, একেবারে বেড রেস্টে থাকতে হবে। তা বললে হয়? বাড়িতে কত কাজ পড়ে আছে। একদম নয়, কাজ করার জন্য আমরা সকলে আছি। তুমি বিছানা থেকে নামবে না বৌদি, কোনো কাজ করতে হবে না। ডালিমা, আজ তোমার জন্য আমার রক্তিম মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। আর আমি তোমার সঙ্গে কত বড় অন্যায় করলাম। বিশ্বাস করো, যা করেছি ছেলের শোকে, ওর জন্য, ওর চিন্তা থেকেই আমি এসব করে ফেলেছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। আপনি কি বলছেন মা? ক্ষমা করার প্রশ্নই ওঠে না। আপনি যা বলেছেন, যা করেছেন সবটাই দুশ্চিন্তার অস্থিরতা থেকে করেছেন। আর মা হয়ে সন্তানের প্রতি দুশ্চিন্তা থাকাটাই খুব স্বাভাবিক। তাই বিশ্বাস করুন, আমি কিছু মনে করিনি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমরা সবাই বাইরে যাও, মেয়েটা একটু রেস্ট নিক। বাবা চল, তুইও যা। চল। মা গো, এতদিন আমি আমার ছেলের জন্য তোমার কাছে প্রার্থনা করেছি মা, এবার আমি আমার বৌমার জন্য প্রার্থনা করব। দেখো দেখো, আমার সন্তানরা যেন ভালো থাকে, ওদের যেন কোনো ক্ষতি না হয়। আর মা, আমার ছেলের মঙ্গলের জন্য তুমি যা করার করো। যদি কোনো বিপদ আসে তার থেকে ওকে উদ্ধার করো মা। মা যে অমঙ্গলের আশঙ্কা করছেন, তার কারণ কি আমি ঠাকুর? আমার জন্যই কি রক্তিম বাবুকে বারবার বিপদের মুখে পড়তে হচ্ছে? আমি জানি মা, তোর জীবনে অনেক ঝড়ঝাপটা গেছে, নিজের বাবা মাকে তুই হারিয়েছিস, তবে সেটাও তোর কপালের দোষ, যা তুই কোনোদিনও খণ্ডাতে পারবি না। তুই যেখানে যাবি তোর দুর্ভাগ্য তোর সঙ্গে সঙ্গে যাবে, আর যারা তোকে ভালোবাসে
তাদেরও ভয়ঙ্কর ক্ষতি হবে। কাল সর্প দোষ আছে, তার সঙ্গে সঙ্গে ওর বৈধব্য যোগ আছে, তাই জন্য রক্তিমের প্রাণ সংশয় হতে পারে। আমার ছেলের এই অবস্থার জন্য তাই তুমি ডালি, তুমি এত বছর পরে আমি বাড়িতে ফিরে এলাম, আমার সন্তানদের পেলাম, আর তুমি আমার বড় ছেলেকে কেড়ে নিলে। রক্তিম একেবারে ঠিক মেয়েকে বাড়ির বড় বউ করে এনেছে। মাগো, এইভাবে, ঠিক এইভাবে তুমি এই পরিবারটাকে এক করে রেখো। আমার মনের দ্বিধা দূর করো ঈশ্বর। রক্তিম বাবুর বিপদ আমি কিনা এর একটা উত্তর দাও আমায়। মাসিমণি, এই মেয়েকে জব্দ করা কিন্তু এত চারটিখানি ব্যাপার নয়, বড্ড ঠেটা। তুমি কিচ্ছু চিন্তা করো না, একবারে জব্দ হয়নি, কিন্তু একই জায়গায় যদি বারবার আঘাত করা হয় না, জব্দ হতে বাধ্য। আচ্ছা শোনো, কিভাবে জব্দ করবো সেটা আমরা একটু পরে ভাববো। এখন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি, প্রত্যেকদিন সকালবেলা মা উঠে বাড়িতে কি কি কাজ করতো সেগুলো তোমাকে ভালো করে বুঝে নিতে হবে। মাসিমণি খুব সাবধান, সবটা কিন্তু মেনটেন করতে হবে তোমাকে। কোনো উলট পালট হলে না দাদা আর সব, তারপরে অতিথি সবাই সন্দেহ করবে তোমাকে। চিন্তা করো না, তুমি তোমার মাথাটা খেয়েছে। তুমি কি ভাবছো আমি দিদির মতো এরকম সারা দিন ধরে ওই গাধার ঘাটুনি খাটবো? খাটবে না মানে কাজ করবে না? আমি না দিদির মতো অত বোকা নই। আমি এই বাড়িতে এসেছি দিদির যমজ বোন হওয়ার ফায়দা তুলতে, খাটতে না। আরে বাবা, সেসব ঠিক আছে, কিন্তু কেউ যদি সন্দেহ করে ফেলে তোমাকে কি করবে? কিচ্ছু করবে না, একটু আমার উপর ভরসা রাখো, কিচ্ছু করবে না। দাঁড়াও, তার আগে আমাকে বলো, রান্না করে রক্তিমের কোনো প্রিয় জিনিস আছে? যেমন ধরো বাসন। আছে আছে আছে, শোনো, ওই দেখো ওখানে দেখছো একটা হলুদ রঙের কফি মাগ। হ্যাঁ, ওই কফি মাগটা দাদার খুব প্রিয়। হয়ে যাবে, চিন্তা করো না, দেখো কি করি। সাবধানে। বাবা, ডালিমা, তুমি এত কাজ করছো কেন? হ্যাঁ, তোমার না শরীর খারাপ? একা কত কাজ করবে বলো তো? না না মা, আমি ঠিক আছি, আমি পারবো, এইটুকু কাজ করে নিতে পারবো। না না না, তুমি আমাকে বলো, আমি তোমায় কি সাহায্য করবো, কিছু এনে দিতে হবে কিনা বলো। আচ্ছা বেশ, ওই রক্তিম বাবুর জন্য কফি বানাবো, একটু কফি মাগটা প্লিজ এনে দিন। নিশ্চয়ই সোনা। হে বাবা, এটা এটা তো রক্তিম বাবুর প্রিয় কফি মাগ, এটা ভেঙে গেল। বাবা, আমি না সত্যি এমন উল্টোপাল্টা কাজ করি। আসলে আজকাল আমার কোনো হাত পাগুলো ঠিক মতো চলে না। দেখো তো, পড়ে ভেঙে গেল। তালি, আমি না তেমন শাশুড়ি নই যে কেবল বউকে খাটাবে আর নিজে বসে বসে খাবে। সত্যি আমার শরীরে না এখন আর কুলোয় না, তাই তো এমন হলো। ডালি, এর জন্য আমাকে কেউ ক্ষমা করে দিও মা। মা ছিছি মা, আপনি এভাবে কেন বলছেন? আর আপনি কেন কাজ করতে যাবেন? আপনি এতদিন এই সংসারের জন্য খেটেছেন, এখন আপনাকে আর কিচ্ছু করতে হবে না। যা করার আমি করব, আপনি যান, গিয়ে বিশ্রাম নিন। কিন্তু ওই যে রোজ সকালে আমি ঠাকুর পুজো করি। চিন্তা নেই মা, আমি সব করে দেব। আর আপনি এখানে কাজ করছেন জানলে রক্তিমবাবু আমার গর্দান নিয়ে নেবেন।
আপনি যান, বিশ্রাম নিন। সত্যি ভাগ্য করে এমন বউ পেয়েছিলাম। কেমন চাল চাললাম? জানি শোনো, লিকারটা আমার ঘরে নিয়ে এসো, একটু খেয়ে শান্তিতে ঘুমোই। শপিং যা করতে বলেছিলাম করেছো? গুড গুড। ব্যাপার হলো, পুজো শুরু হতে চললো কিন্তু মা এখনো নিচে এলেন না। মা তো কখনো এরকম করে না। এই বনি, বলছিলাম যে মায়ের কি শরীর টরীর খারাপ হলো নাকি? শরীর খারাপ না ছাই, হ্যাংওভারে উল্টে পড়ে আছে বিছানায়। বারবার বললাম একটু মায়ের মতো হাব ভাব করা শেখো, কিন্তু মাসিমণি তো কথাই শুনতে চায় না। এই বনি, কি বলছি, মায়ের কি শরীর খারাপ হয়েছে নাকি? নিচে আসছে না কেন? আমি দেখছি। আরে কোথায় যাচ্ছ? দেখার কি আছে, হয়তো ঘুমিয়ে আছেন। মানে অনেকেই তো এই বাড়িতে লেট করে ঘুম থেকে ওঠে। না না ঝুম, তুমি ভুল করছো। শীত, গ্রীষ্ম, বর্ষা, মা চিরটা কাল ভোর ভোর উঠে রেডি হয়ে প্রথমে পুজোয় বসে। তুমি জানি না আজকে কেন নিচে নামছে না, সেটাই বুঝতে পারছি না। শোনো না ডালি, বলছি মাকে কি এমন কিছু বলেছো যেটা মায়ের খারাপ লেগেছে মা পুজোয় আসেনি? এই বনি, কি সব কথা বলছিস বলতো? ডালি কেন কিছু বলতে যাবে মাকে? না না, তুই বুঝতে পারছিস না দাদা, আসলে তুই যখন অসুস্থ হয়েছিলি সেই সময় মা না চাইতে ডালির উপর রেগে গিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলেছে, তো আমি ভাবলাম তাই হয়তো ডালি সেই নিয়ে ঝামেলা করেছে মায়ের সাথে। ডালি কেন ঝামেলা করতে যাবে? তুই ভালো করে জানিস যে ডালি ঝামেলা করার মেয়েই নয়। ইউ নো দ্যাট ভেরি ওয়েল। আমি একটা কাজ করছি, মাকে দেখে নিলাম। रायबरेली में तू बीच बाजारी जब हुस्न दिखाने जाएगी, होश उड़ाने वाली शौक नजर के जो पेच लड़ाने जाएगी। কোথায় হিন্দি গান বাজছে মনে হচ্ছে। रायबरेली में तू बीच बाजारी जब हुस्न दिखाने जाएगी। আরে সোমেনদা, তুমি এখানে? না, আমি নিচেই যাচ্ছিলাম পুজোয়। একটা শব্দ পাচ্ছ? মানে একটা শব্দ, হিন্দি গানের সব বাজছে। হিন্দি গান? হ্যাঁ, এই ভয়টাই পাচ্ছিলাম, এবার না মাসিমণি ধরা পড়ে যায়। এই মা, দাদা শোন না, বলছি কাল সারা রাত মা তোর জন্য জেগেছিল যখন তুই অসুস্থ ছিলিস। এখন হয়তো বেচারি একটু ঘুমোচ্ছে, রেস্ট নিতে দে না একটা দিন। চুপ কর তো তুই, সবকিছুতে ইন্টারফেয়ার করার তো কোনো দরকার নেই। মা, মা, মা দরজা খুলুন। মা, এরা আবার কোথায় এলো? কি করে? কি ব্যাপার? আরে তুমি কি করছিলে বলো তো? মা, কি বলো তো, এতক্ষণ ধরে দরজা নক করছি, তুমি করছোটা কি বলো তো? কি তুমি শুনতে পাচ্ছিলে না নাকি? আসলে এত বছর এ বাড়িতে ছিলাম না তো, তোরা বাড়ির বৌমারা সব নিজের মতো করেই গুছিয়ে নিয়েছিস। তাই
আমি আর কোনো কিছুতে বাধা হয়ে থাকতে চাই না আর কি। থাক না তোরা তোদের মতো করে। এই তো ঘরে বসে জব করছিলাম, দেখ এই যে জবের মালা। আমরা যে হিন্দি গান শুনলাম মা। হিন্দি গান? ওটা সংস্কৃত মন্ত্র। আচ্ছা, সংস্কৃত মন্ত্র হিন্দির মতোই শোনায়। টেপ রেকর্ডারটা চলছিল, মন্ত্র চলছিল, আর আমি জব করছিলাম। আচ্ছা আচ্ছা, মন্ত্র চলছিল। মন্ত্র খুব ভালো জিনিস মা, মন্ত্র খুবই ভালো। আমরা সবাই শুনি মন্ত্র। যে সুন্দর মন্ত্র চলছিল, শুনি না, সমস্যা কি? আমি এত ভুল শুনলাম, আমার মন সায় দিচ্ছে না কেন? মা, আমি বলছি যে আর একটা কথা, যেটা সেটা মা এইসব কথা সব পরে হবে। তুমি তুমি নিচে সবাই ওয়েট করছি তোমার জন্য। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। খামোকা কেন বলো তো এরকম খামোখা বলছো? আমাকে একটা সত্যি কথা বলো তো মা, তোমায় কি কেউ কিছু বলেছে না? সেই জন্যই তুমি নিচে যেতে চাইছো না? হ্যাঁ, রক্তিম বাবু এখনো এলেন না কেন? ডালি, আপনি মাকে কি বলেছেন বলুন তো? এদিকে আসুন। আপনি মাকে কি বলেছেন? ডালি, তুমি তখন বললে না আমাকে যে আমি যেন কোনো কাজ না করি, কোনো কিছুর মধ্যে না থাকি, তুমি সব সামলে নেবে। যা মনে হচ্ছে এটা নিয়ে কিছু একটা আজও ঝামেলা হবে। দেখলি তো, তোকে আমি বারণ করলাম। দেখ, ও না সেরকম ভাবে কিছু বলেনি, আসলে ভালোর জন্যই ও বলেছে কথাটা। কি বলেছে কি বলেনি সেটা ইম্পর্টেন্ট নয়, যেটা বলেছে সেটা বলা উচিত হয়নি। আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। আমি কি এমন করে গেছি? মানে আপনি তো রেগে যাচ্ছেন কেন? আমি রক্তিম, ডালি এবাড়ির বড় বউ, ওকে সব কিছু এক হাতে সামলাতে হয়। হ্যাঁ, আমি ওকে একটু বকেছি, তাতে হয়তো ও একটু কষ্ট পেয়েছে, কিন্তু দেখ এটা তো ঠিক, আমি তোর সবচেয়ে প্রিয় কাপটা ভেঙে ফেলেছি। না না, আমি না সব ভুল করে ফেলছি। আমার সবেতে না থাকাই ভালো বাবা। মা প্লিজ প্লিজ আমার কথা শুনুন। আমি না ওভাবে আপনাকে বলতে চাইনি। মানে এই বাড়িটা তো আপনার, আমি কেন আপনাকে... ডালিমা, আমি সব বুঝতে পারি, সব বুঝি। কি বলতো, বিয়ের পর না সন্তানের ওপর মায়ের চেয়ে তার স্ত্রী বা স্বামীর অধিকার সব থেকে বেশি হয়। না 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 না, তোমার এই বাড়িতে সবচেয়ে বেশি অধিকার আছে, আমার ওপর সবচেয়ে বেশি অধিকার তোমার আছে, দ্যাটস অল। আর কিছু আমি জানি না। দাদা প্লিজ কাম ডাউন। ডালি সেটা জানে, আর তুই একটু আগে বললি যে ডালি এই সমস্ত কথা বলবার বা এইসব কথা নিয়ে ঝামেলা করার মতো মানুষই নয়। ডালি নিশ্চয়ই মাকে খারাপ ভাবে কিচ্ছু বলেনি, আই এম শিওর। ঠিক, উই অল আর শিওর। কিন্তু কি বলতো, বলার দরকারই বা কি ছিল, তাই না? আমরা সবাই জানি যে ডালি কাজের মেয়ে, কিন্তু ঝুঁক, এসব তুমি কি বলছো? কাজের মেয়ে মানে? না না, তুমি যে কাজের মেয়ের কথা ভাবছো সেই কাজের মেয়ের কথা আমি বলিনি। আমি বলতে চাইছি যে ডালি সব কাজে পটু, সেটা বলার চেষ্টা করছি। আরে বাবা, আমরা সবাই জানি যে ডালি সব কাজে পটু, কিন্তু ডালি তুই একটু কাজগুলো এবার একটু কমিয়ে আন না রে। কারণ দেখ, মা এসে গেছেন এই বাড়িতে, এটা তো মায়েরই পরিবার, ওনাকে একটু আধটু কাজ করতে দে। হ্যাঁ ঝুম দিদি, আমি বুঝতে পেরেছি। আমি
সত্যিবাবু, আমি না ওভাবে বলতে চাইনি কিন্তু মাকে, মানে আমি শুধু বলছিলাম এটাই যে কিভাবে বলতে চেয়েছেন? যেভাবেই বলতে চেয়ে থাকুন না কেন, এই মুহূর্তে আপনি ক্ষমা চাইবেন মায়ের কাছে। সে সরি বলুন, সবার সামনে দাঁড়িয়ে সরি বলুন। মা বিশ্বাস করুন, আমি সত্যি আপনাকে ওভাবে কিছু বলতে চাইনি, কিন্তু তাও যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। মাকে নিয়ে পুজোর ঘরে যান, মা আরতি করবে, যান। আসুন। আমি জানি ডালি আপনি ইচ্ছা করে কোনোদিনও কাউকে কষ্ট দেবেন না, কিন্তু মাকে কষ্ট পেতে দেখলে আমি সামহাও নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারি না। তাই মায়ের জন্য এইটুকু কঠিন আমায় হতেই হলো।